মুরগির বাচ্চাগুলোকে কোয়েল পাখির বাচ্চা থেকে আলাদা করে ফেললাম। এর একটা কারণ রয়েছে, আর কি সেই কারণ একটু পরে আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিও শুরুতে আপনারা যে বড় বাচ্চাগুলো দেখলেন, সেই বড় বাচ্চাগুলো আজকে 50 দিন প্লাস। তো এই বাচ্চাগুলো আমি কোয়েল পাখির বাচ্চার সঙ্গে একসঙ্গে ব্রিডিং করেছিলাম, আর বর্তমানে ওই কোয়েল পাখিগুলো আমার ডিম দিতেছে। আর এই বাচ্চাগুলো মাশাআল্লাহ মোটামুটি অনেকটা বড় হয়েছে। এখানে বাচ্চা রয়েছে 40 পিস, যার ওজন হয়েছে 350 থেকে 400 গ্রামের মতো। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবগুলো বাচ্চা সুস্থ রয়েছে। তো যেহেতু এই বাচ্চাগুলো এখন পর্যন্ত বা কোয়েল পাখির বাচ্চার সঙ্গে একসঙ্গে ব্রিডিং করে এখন পর্যন্ত বাচ্চাগুলো মাশাআল্লাহ যেহেতু অনেকটাই সুস্থ রয়েছে, তো এর পরবর্তীতে আমি যখন আবার কোয়েল পাখির ডিম বসিয়েছিলাম, তো সেখানেও আবার কিছু মুরগির ডিম বসিয়েছিলাম। তো অনেকেই হয়তো সেই ভিডিওটা দেখেছিলেন। তো এই বাচ্চাগুলোর সঙ্গে ওই বাচ্চাগুলোকে ব্রিডিং করেছিলাম, সেটাও হয়তো আপনারা দেখেছিলেন। যেহেতু প্রথমবার কোয়েল পাখির বাচ্চা আর মুরগির বাচ্চা একসঙ্গে ব্রিডিং করে কোনো রকম সমস্যা হয় নাই, তো এ কারণে আমি দ্বিতীয়বারও কোয়েল পাখি আর মুরগির বাচ্চা একসঙ্গে ব্রিডিং করতে গিয়ে একটা সমস্যায় পড়ে গেলাম। আর সেই সমস্যাটা হচ্ছে যে মুরগির বাচ্চাগুলো আমার এই কোয়েল পাখির বাচ্চাগুলোর পালকগুলো খেয়ে ফেলছে। শুধু খাচ্ছে বললে ভুল হবে, মানে এমনভাবে এই পালকগুলো খাচ্ছে যে কোয়েল পাখির বাচ্চাগুলোকে একেবারে ন্যাড়া করে ফেলছে। তো এ কারণে যখন আমি বুঝতে পারলাম, তখন আমি মুরগির বাচ্চাগুলোকে কোয়েল পাখির বাচ্চা থেকে আলাদা করে ফেললাম। হয়তো আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে মুরগির বাচ্চা আর কোয়েল পাখির বাচ্চা একসঙ্গে ব্রিডিং করা যায়, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় না। কিন্তু আমিও করেছি, কোনো রকম সমস্যা হয়নি। তো এবারে আমার এই সমস্যাটা কেন হলো, এর কারণ হচ্ছে যে এবারে আমার মুরগির বাচ্চাটার পরিমাণটা ছিল বেশি আর কোয়েল পাখির বাচ্চার পরিমাণটা ছিল কম। তো এ কারণেই মূলত এই সমস্যাটা দেখা দিয়েছে। এখানে আমার কোয়েল পাখির বাচ্চায় রয়েছে 160 পিস আর মুরগির বাচ্চা রয়েছে 50 পিস। এই কারণে মূলত মুরগির বাচ্চার পরিমাণটা বেশি থাকায় এই সমস্যাটা দেখা দিয়েছে। প্রথমবার যখন কোয়েল পাখির বাচ্চাগুলোর সঙ্গে মুরগির বাচ্চা ব্রিডিং করেছিলাম, তখন কোনো রকম সমস্যা হয় নাই। এর কারণ হচ্ছে যে তখন আমার কোয়েল পাখির বাচ্চার পরিমাণটা ছিল বেশি, প্রায় আমার 600-র মতো বাচ্চা ছিল, আর সেখানে মুরগির বাচ্চা ছিল 40 পিসের মতো। তো মূলত এ কারণেই আমার কোনো রকম সমস্যা হয় নাই। এখন যেহেতু 160টা কোয়েল পাখির বাচ্চার সঙ্গে 50টা মুরগির বাচ্চা, তো এই কারণে মূলত এই সমস্যাটা এখন হচ্ছে। যেহেতু আমি একটা সমস্যায় পড়ে এখান থেকে কিছু শিখলাম, তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, আপনারাও এখান থেকে যেন কিছু শিখতে পারেন। এই কারণে মূলত আজকের এই ভিডিওটা। যেহেতু আমি একটা সমস্যায় পড়ে এখান থেকে কিছু শিখলাম, তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, আপনারাও যেন এখান থেকে একটা কিছু শিখতে পারেন। আর মূলত এই কারণে আজকে ভিডিওটা করা। আর আপনারাও চাইলে আপনাদের কোয়েল পাখির বাচ্চার সঙ্গে মুরগির বাচ্চা ব্রিডিং করতে পারবেন। তো সেক্ষেত্রে হয়তো বেশি পরিমাণ কোয়েল পাখির বাচ্চার সঙ্গে অল্প কিছু পরিমাণ মুরগির বাচ্চা আপনারা ব্রিডিং করতে পারবেন, এক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। আপনি আজকের ভিডিওটা কোথা থেকে দেখলেন একটু কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক দেবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এখানে নিয়মিত ভিডিও দেব আমার খামারের। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।